أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. بسم الله الرحمن الرحيم. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام. الله أكبر. سلام عليكم طبتم فادخلوها خالدين. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها لله التكبير. حياك الله. وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها وقالوا الحمد لله
وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء. الله أكبر. أنت جميل، أحسنت. فنعم أجر العاملين. فنعم أجر العاملين. فنعم أجر العاملين. ما شاء الله. أحسنت يا شيخ. وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء. لله التكبير. أحسنت يا شيخ، حياك الله. فنعم أجر العاملين. وترى الملائكة حافين من حول العرش. وترى الملائكة حافين من حول العرش. وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم. ما شاء الله. وقضي بينهم بالحق وقيل الحمد لله. وقيل الحمد لله رب العالمين. وقيل الحمد لله رب العالمين. تنزيل الكتاب من الله العزيز العليم. ما شاء الله. أحسنت يا شيخ، ما شاء الله، جميل.
غافر الذنب وقابل التوب شديد العقاب وقيل الحمد لله رب العالمين بسم الله الرحمن الرحيم حميم تنزيل الكتاب من الله العزيز العليم الله أكبر ما شاء الله لله التكبير لله التكبير ما شاء الله ما شاء الله أحسنت واجب ما شاء الله غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو الله الله ما شاء الله أحسنت أيها القارئ غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو إليه المصير للطول لا إله إلا هو إليه المصير صدق الله العلي العظيم ما شاء الله সবাই বলি মারহাবা আরো কণ্ঠ ছেড়ে বলি মারহাবা সবাই পড়ি আলহামদুলিল্লাহ माशाअल्लाह वह ज़माने में लोग थे मुअज़्ज़ज़ हामिले कुरान होकर हम ज़लील व ख़ार होते तारिके कुरान होकर আমরা চমৎকার তিলাওয়াত শুনছিলাম কারি শফিকুর রহমানের কণ্ঠে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের সম্মানিত বিশেষ অতিথি সিলেটের সকল শ্রেণী পেশার মানুষের আত্মা আত্মীয় বিশেষত ইসলামী অঙ্গনে কাজ করে যাওয়া দায়ী ও উলামায়ে কেরামের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিত্ব লেখক কবি কলামিস্ট ও মানুষ গড়ার কারিগর উস্তাদ কবি কালাম আজাদ কবি কালাম আজাদ সাহেবকে জানাচ্ছি কিরাআতুল কোরআন পরিষদ সিলেটের পক্ষ থেকে এবং আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা ইকরা এর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন এবং মানুষ গড়ার কারিগর উস্তাদ চান্দাইরপাড়া সুন্নিয়া হাফিজিয়া ফাজিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ মাওলানা সরওয়ারে জাহান আমরা তাকেও জানাচ্ছি মুহতারামকে জানাচ্ছি অশেষ মোবারকবাদ ও অভিনন্দন আমাদের আজকের আয়োজনের পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি মঞ্চ আলোকিত করেছেন আমাদের সম্মানিত কারি বিশিষ্ট ওস্তাজুল কুররা বাংলাদেশের শীর্ষস্থানীয় কারিদের অন্যতম কারি আব্দুল মালিক বিক্রমপুরী তাকে জানাচ্ছি মোবারকবাদ। উপস্থিত হয়েছেন আজকের অন্যতম আকর্ষণ বাংলাদেশের নাশিদ প্রেমী মানুষের হৃদয়ের স্পন্দন মুফতি মাহমুদ হুজাইফাকেও জানাচ্ছি আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। এ পর্যায়ে আমরা শুনব আল কোরআনুল কারীমের তিলাওয়াত আমাদের আমন্ত্রিত ইনভাইটেড কারিদের কণ্ঠে এখনই তিলাওয়াত শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ।
তিলাওয়াত পরিবেশন করবেন শেখ কারি আব্দুল মালিক বিক্রমপুরী। তার আগে আমরা শুনব মন করা নাশিদ। নাশিদ পরিবেশন করবেন আমাদের সকলের প্রিয় কণ্ঠ মাহমুদ হুজাইফা। আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করছি, মেহেরবানি করে বসে পড়লে অনেক চমৎকার দেখাবে। এখানে যারা আছেন সবাই আমার জানা মতে সবাই হচ্ছেন ইয়াং সোসাইটির পিপল হিসাবে আমার মনে হচ্ছে যে আপনাদের অনেক ভালো লাগবে বসলে, দাঁড়ালে কষ্ট হবে। একটু পর দেখবেন উপর থেকে কুয়াশা পড়ছে, নিচ থেকে ঠান্ডা উঠছে, এদিকে পা ব্যথা করছে। সব দিক বিবেচনা করেই আমরা এই আয়োজনটা সাজিয়েছি যাতে করে আপনারা বসতে পারেন। বসে পড়ুন। অনেক দেখা যাচ্ছে যে মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আছেন এবং কলেজ ভার্সিটির ছাত্র ভাইয়েরা আছেন, আপনারা বসে পড়ুন। বসলে অনেক ভালো দেখাবে। ইনশাআল্লাহ আমরা এই কোরআনের মাজলিস থেকে অনেক বারাকা হাসিল করতে পারবো। আজকের শুধুমাত্র মুজাহারা নয়, এটি সত্যি হৃদ্যতার একটি আয়োজন, হার্দিক আয়োজন, একটি হৃদ্যতাপূর্ণ আয়োজন। সেই জন্য আমরা সকলে দিল মন বসিয়ে মনোযোগের সাথে তিলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। সকলে বসে পড়ি মেহেরবানি করে। স্বেচ্ছাসেবক ভাইয়েরা উত্তম আচরণের মাধ্যমে, হুসনে খুলুকের মাধ্যমে বুঝিয়ে সুঝিয়ে আমাদের এই শ্রোতা ভাইদেরকে বসিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবারে আমাদের প্রিয় মাহমুদ হুজাইফা ভাইয়ের কণ্ঠে চমৎকার পরিবেশনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কি রাগ করে আছেন? এরকম সুন্দর একটা অনুষ্ঠানে যদি সুন্দরভাবে রেসপন্স যদি না করা হয় তাহলে যারা পারফর্ম করতে আসবে, আপনাদেরকে কেরাত শোনাতে আসবে এবং নাচ শোনাতে আসবে, তাদের কেমন লাগবে? আমি তো জানি আপনারা খুব উৎফুল্লতার সাথে আছেন, ঠিক না? আরেকবার একটু সালামের জবাবটা সুন্দরভাবে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথায় কষ্ট পেয়েছেন? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। নাশিদ পরিবেশন করব, তবে আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করতে চাই, আরবি শুনবেন বাংলা নাকি উর্দু? আরবির পক্ষে কারা কারা একটু হাতে দেখতেছে? এই মাশাআল্লাহ, সবাই থেকে আরবি প্রেমী হয়ে গেছে। তার আগে একটা জোরে সোরে তাকবীর দিব, তাকবীরের আওয়াজ শুনতে চাই আমি। লিল্লাহি তাকবীর। আরেকবার লিল্লাহি তাকবীর। আওয়াজ থেকে একটু জোরে হতে পারে না? পিছনের ভাইরা একটু চিল্লায় এবং ডান পাশের ভাইরা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে, একটু কষ্ট করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন সবাই। লিল্লাহি তাকবীর। এই আওয়াজে কি আমার সঙ্গে গাওয়া যাবে? কারা কারা গাইতে পারবেন না? মাশাআল্লাহ, আপনাদের আইকিউ লেভেল দেখা যায় খুব হাই। একটা আরবি নাশিদ পরিবেশন করছি, আপনারা শুনেছেন হয়তো, মুস্তাফা মুস্তাফা মানবাউল সাফা, শুনেছেন? আমার সঙ্গে গাওয়া যাবে? ঠিক আছে ইনশাআল্লাহ। নূরুন আতাল্লা আলাল হায়াতি رحيما وبكافه فأضاء السلام عميما لم تعرفي الدنيا عظيما مثله صلوا عليه وسلموا تسليما حن قلبي له فض شوقا إليه لست أرجو سوى شربة من يدي الصلاة عليه والسلام عليه للسماء ارتقى فأتى بالنقى وغدا وجهه نيرا مشرقا كان من عفوه حين حان اللقاء قال فلتذهبوا أنتم الطلقاء
مصطفى مصطفى منبع للصفا سيد الأنبياء مشعل في الوفاء كان في عطفه لليتامى دفاع আমার সঙ্গে একটু বলার চেষ্টা করুন সবাই মুস্তাফা মুস্তাফা মানবাউ লিসসাফা সাইয়্যিদুল আম্বিয়া মিশআলুন ফিল ওয়াফা কানা ফি আতফিহি লিল ইয়াতামা দিফা গাওয়া যাবে ইনশাআল্লাহ এখন শুধু আপনারা পড়েন দেখি মুস্তাফা منبع للصفا سيد الأنبياء مشعل في الوفاء كان في عطفه لليتامى دفاع আরেকটু চিল্লায় শুনতে চাই আপনাদের মধ্যে অনেকে গাইতেছেন অনেকে গাইতেছেন না আমি অনুরোধ করব আপনারা সবাই রাসূলের মুহাব্বতে রাসূলের ইশকে একটু চিল্লায় গলা ফাটা গাইতে পারবেন না ইনশাআল্লাহ সবাই একটু কষ্ট করে চিল্লায় কেউ বাঁচাবো না মুস্তাফা منبع للصفا سيد الأنبياء مشعل في الوفاء كان في মন খারাপ মনে হয় নাকি এনার্জি নাই শক্তি নাই আমি তো জানি সিলেটের মানুষ অনেক শক্তি একটু দেখায় দেন না আজকে প্রমাণ করে দেন সবাই নাকি আরবি দেখে পারতে কষ্ট হচ্ছে সমস্যা নাই পরের নাশিটা যে গাইবো সবার সঙ্গে গাইতে হবে আরেকবার আমি শুনতে চাই আপনাদের কাছ থেকে মুস্তাফা منبع للصفا سيد الأنبياء مشعل في الوفاء كان في عطفه لليتامى دفاع حن قلبي له فض شوقا إليه لست أرجو سوى شربة من يديه الصلاة عليه والسلام عليه كان في هديه منهجا وسطا كانت تساعده بسمة البسطاء سيد في الكرم قمة في العطاء مصطفى منبع للصفا سيد الأنبياء مشعل في الوفاء كان في عطفه لليتامى دفاع مصطفى منبع للصفا سيد الأنبياء مشعل في الوفاء كان في عطفه لليتامى دفاع মারহাবা বাড়িতে গিয়ে হবে মারহাবার আওয়াজ একটু আস্তে শুনতে চাই আরে মাশাআল্লাহ আপনারা চিল্লায় বলতেছেন একটু জোরে চিল্লায় মারহাবা আমার সাথে মারহাবা নামে একটা নাশিদ আছে রাসূলুল্লাহর আগমনে আপনারা খুশি না বেজার সম্মানিত উপস্থিতি দিকে দিকে বিভীষিকা মুমূর্ষ মানবতা বিধ্বস্ত পৃথিবী বিপর্যস্ত সমাজ চারিদিকে হাহাকার মাঠ ঘাট চৌচির খোদার তৃষ্ণায় কাতর কত জীব জানোয়ার অত্যাচার নির্যাতন নিষ্পেষণ লাঞ্ছনায় বঞ্চনায় ক্ষত বিক্ষত ক্ষত সৃষ্টির সেরা বনি আদম চারিদিকে চলছে রক্তহীনতা রক্তক্ষরণ নারী হরণ মজলুম মানবতার মিছিল থেকে এক ক্রন্দন ধ্বনি ওঠে শান্তি চাই মুক্তি চাই চাই একজন শান্তির দূত ঠিক এই সময় এলেন আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই চিল্লায়া তিনবার দুরূদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ বাঁচাবো আমরা সবাই চিল্লায়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই শানে আমরা একটু জোরে সোরে মারহাবা বলতে পারবো না ইনশাআল্লাহ আমি বলবো সরকার কি আমাদ আপনারা কি পড়বেন মারহাবা
আমার সাথে বলেন মারহাবা, আর চিল্লা মারহাবা। ডান পাশে ভাইরা, আপনারা একটু বাম পাশের ভাইদেরকে একটু অনুরোধ করবো, একটু আপনারা গোলা ঝাঁকায় নেন একটু কষ্ট করে, আপনাদের কাছে পরে আসতেছি। ডান পাশে ভাই অনেকে দাঁড়িয়ে আছেন, দেখি আপনাদের শক্তি কতটুকু। রাসূলুল্লাহর ইশক জাহির করে আমরা চিল্লায় মারহাবা বলবো, মারহাবা। এই আওয়াজে কি প্রতিযোগিতা হবে? বাম পাশে ভাইরা তো মনে পারবে ইনশাআল্লাহ এর চেয়ে বেশি আওয়াজে। ডান পাশে ভাইরা একটু চিল্লায় মারহাবা, মারহাবা, মারহাবা। বাম পাশে ভাইরা প্রস্তুত আছে ইনশাআল্লাহ? মারহাবা। মাশাআল্লাহ, আপনারা তো আসি বিজয় হয়ে গেলেন। আমি তো বুঝতে পারছি বাম পাশে ভাইদের আওয়াজ বেশি। আল্লাহ তাআলা আমাদের সবাই কবুল করুক, সবাই বলি আমিন। আমি বলবো সরকার কি আমাদ, আপনারা কি বলবেন? ঠিক এভাবেই বলবেন, মাত্র যেভাবে বলছেন চিল্লায়া পুরো নাচ জুড়ে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যে কয়বার আমি আমাদ আমাদ বলবো সেই কয়বার আপনারা চিল্লায়া একদম পেটের শক্তি থেকে কলিজার শক্তিতে ইনশাআল্লাহ আপনারা মারহাবা বলবেন। আপনারা কি নাচ আমার জন্য গাইতেছেন? আমার জন্য না, কিন্তু রাসূলুল্লাহর জন্য গাচ্ছেন। রাসূলুল্লাহর ইশক জাহির করা আমাদের জন্য ফরজ। আপনারা চিৎকার করে মারহাবা বলবেন, এতটুকুই আমি প্রত্যাশা করছি, আর কোনো কিছু প্রত্যাশা করি না আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ। সরকার কি আমদ, বুঝে আসছে কিভাবে বলতে হবে? মারহাবা। সরকার কি আমদ, মাশাআল্লাহ। দিলদার কি আমদ, आका के आमद, दाता के आमद, हुजूर की आमद, पुरनूर की आमद। सब मिलकर बोलो, सब झूम के बोलो। বুঝে আসছে সবার ইনশাআল্লাহ? ডান পাশে ভাইদের অনুরোধ করবো একটু যারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে প্যান্ডেল ভিতরে চলে আসুন সবাই। সরকার की आमद, दिलदार की आमद, आका के आमद, दाता की आमद, हुजूर की आमद, पुरनूर की आमद। इमाम सुफियान भाई जो चिल्लाया बोलते এইভাবে বলতে হবে সবার। हुजूर की आमद, पुरनूर की आमद। सब मिलकर बोलो, सब झूम के बोलो। शहर का वक्त था, मासूम कलियां मुस्कुराती थी, हवाएं गैर मकदम के तराने गुनगुनाती थी। अभी जिब्रील उतरे भी न थे काबे के मिंबर से, कि इतने में सदाई के अब्दुल्लाह के घर से। मुबारक हो, मुबारक हो, मुबारक हो, सरकार की आमद, दिलदार की आमद, आका के आमद, दाता के आमद, हुजूर की आमद, पुरनूर की आमद। सब मिलकर बोलो, सब झूम के बोलो। नूर वाला आया है, जश्न मनाओ मिलके। नूर वाला आया है, जश्न मनाओ मिलके। अस्सलामी जाने आलम, अस्सलामी माने आलम, शाहिदी सुल्ताने आलम, सलावतुल्लाहि अलैका। वादी मक्का, वादी तैबा और दुनिया के वादी, वादी मक्का, वादी तैबा और दुनिया के वादी। आमिन नबी के घर आए हैं मैं की डाली डाली। सारे नबी ये कहते हैं, सारे नबी ये कहते, चलो जश्न मनाओ मिलके मिलके मिलके। झंडे लगाओ, सब गलियां सजाओ, सरकार के नारे लगाओ। है जश्न नबी रौनक है लगी, दिल जान से सारे गाओ। झंडे लगाओ, सब गलियां सजाओ, सरकार के नारे लगाओ। है जश्न नबी रौनक है लगी, दिल जान से सारे गाओ। सरकार की आमद চলবে ইনশাআল্লাহ। মনিটর সাউন্ড একটু দিবেন তো, একটু মনিটর সাউন্ডটা। সরকার কি আমদ, দিলদার কি আমদ, आका के आमद, दाता के आमद, हुजूर की आमद, पुरनूर की आमद। सब मिलकर बोलो,
सब झूम के बोलो, इन्हें खुदा ने किया है अपने मुल्क का मालिक के, इन्हीं की कब्जे में रब के खजाने आए हैं, इन्हें खुदा ने किया है अपने मुल्क का मालिक के, इन्हीं की कब्जे में रब के खजाने आए हैं। जो चाहेंगे जिसे चाहेंगे ये उसे देंगे, जो चाहेंगे जिसे चाहेंगे ये उसे देंगे, करीम है ये खजाने लुटाने आए हैं। सरकार की आमद, दिलदार की आमद, आका के आमद, दाता के आमद, हुजूर की आमद, पुरनूर की आमद। सब मिलकर बोलो, सब झूम के बोलो। আপনাদের জন্য চিল্লায় মারহাবা। খুব সুন্দর করে গাইতেছেন আপনারা মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাই কবুল করুন, সবাই বলি আমিন। মাশাআল্লাহ। কণ্ঠ ছেড়ে একবার হুযায়ফা ভাইয়ের জন্য বলি না মারহাবা। মাহমুদ হুযায়ফা, মাহমুদ হুযায়ফা, কিরাআতুল কোরআন পরিষদ, শানে কোরআন, আজমতে কোরআন, লিল্লাহি তাকবীর। আমরা চমৎকার শুনছিলাম। এই পর্যায়ে আমরা চলে যাব আবারও আল কোরআনুল কারীমের তিলাওয়াতে। রাসূলের প্রেমে আমরা নাত শুনেছি, সেই নাতের পর এবারে আল কোরআনুল কারীমের তিলাওয়াত পরিবেশন করবেন শেখ কারি আব্দুল মালিক বিক্রমপুরী। শেখকে বার মন করা তিলাওয়াত উপহার দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা আইয়ুহা শেখ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. মহান রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, কোরআনের এই মজলিসে আমরা হাজির হতে পেরেছি। দয়া করে কোরআনুল কারীমের এই নূরের মজলিসকে আপনারা আদব এবং আখলাক বজিয়ে রাখবেন, এটা আপনাদের প্রতি অনুরোধ। আর যারা বাইরে দাঁড়িয়ে আছেন মিডিয়ার বন্ধুরা, আমরা বসে যাই, মেহরবানি করে বসে যাই। আর পেছনের ভাই যারা আছেন আপনারাও দাঁড়াচ্ছেন, এখানে দাঁড়ানোর কারণে দেখতে পাচ্ছেন না, এদিকে আসলে কিন্তু দেখতে পাবেন, সুন্দরভাবে দেখা যাবে। ওইদিকে আবার প্রজেক্টর আছে, প্রজেক্টরে আপনারা দেখতে পাবেন সুন্দরভাবে, সমস্যা নেই। আর মিডিয়ার ভাইরা আপনারা রাগ করবেন না, যারা চিল্লাচিল্লি করছেন তাদের কষ্ট হচ্ছে দেখতে আপনারা এখানে থাকার কারণে। আপনারা একটু যদি এদিকে দেখেন, এক জায়গায় কিন্তু 4-5টা ক্যামেরা ফিট করা যাবে, আমরা সেটা জানি, কিন্তু আপনারা ভিন্ন ভিন্ন জায়গা নিয়েছেন, এটা একটা খারাপ জিনিস। আপনারা এক জায়গায় 4-5টা একটু উঁচু করে নিচু করে এভাবে করে আপনারা এটা করতে পারতেন, কিন্তু একটু কষ্ট করুন, মানুষকে দেখবার সুযোগ করে দিন। আমরা এই পিলারটার এদিকে আমরা সবাই চলে আসি, এই খুঁটিটার এদিকে চলে আসি, তখন দেখা যাবে যে সবাই দেখতে আর কোনো সমস্যা হবে না। একটু ওদিকে চলে আসি, একটু উঁচু নিচু করলেই কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা বাইরে দাঁড়িয়ে আছে তারা কি ভিতরে বসলে অসুবিধা হবে, ক্ষতি হবে কোনো? ভাইজান ঢাকা থেকে 8 ঘন্টা জার্নি করে আপনাদেরকে কোরআন তেলাওয়াত শোনানোর জন্য আসছে, আর সামান্য ওই পার থেকে এই পারে এসে বসতে পারবেন না? দাঁড়ানো থেকে বসতে পারবেন না? কথা বুঝেন নাই আমার। 8 ঘন্টা জার্নি করে আপনাদেরকে কোরআন তেলাওয়াত শোনাতে আসছি, আপনারা শুনবেন, একটু বসে মজলিসটাকে সুন্দর করে পারবেন না? এটা তো হচ্ছে না। এটা আমরা যারা দূর দূরান্ত থেকে আসতেছি, সিলেটবাসীর প্রতি আমাদের একটা ভালো ধারণা নিয়ে আমরা আসি। কেন? আল্লাহর ওলিদের এখানে পদচারণা হয়েছে। আল্লাহর ওলিদের যেখানে পদচারণা হয় সেখানের মানুষ মুআদ্দাব হয়, ভদ্র হয়, আদবওয়ালা হয়, এটা নিয়ম। ওলিরা তো এসে আদব শিক্ষা দেয়। এই সিলেটের মাটি তো আদবের মাটি। কথা বলেন, সিলেটের মাটি কিসের মাটি? আল্লাহর ওলিদের পদচারণায় মুখরিত এই মাটি নিঃসন্দেহে আদবওয়ালাদের মাটি। অতএব এই মজলিসের আদবকে আমরা রক্ষা করি।
সকলে বসে যাই, দাঁড়িয়ে কেউ থাকবো না। নিঃসন্দেহে আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে এই মজলিসের উপরে, নিঃসন্দেহে লা শাক্কা ফি। এই মজলিস আল্লাহর বিশেষ নিয়ামত, বিশেষ রহমতের মজলিস, বিশেষ নিয়ামত উপর থেকে নাজিল হচ্ছে। যারা বসে থাকবে তারাই এই রহমতের ভাগীদার হবে, ঠিক কিনা বলেন? আর দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা এই মজলিসের আদব নষ্ট করবে, সৌন্দর্য নষ্ট করবে, তারা কি আল্লাহর রহমতের ভাগীদার হবে? বুঝলে বুঝপাতা, না বুঝলে কি বুঝে নেন। এখনো সময় আছে, বসে যান, সময় আছে, বসে যান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل واختلاف الليل والنهار لآيات لأولي الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا سبحانك فقنا عذاب النار ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ما شاء الله بالله تكبير يا شيخ ربنا ما خلقت هذا باطلا سبحانك
سبحانك فقنا عذاب النار. ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أحسنت يا شيخ. ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. الله أكبر. الله ما شاء الله. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف
লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বান্দার সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কোরআন বলতেছে বান্দার ঈমান বৃদ্ধি পায়। আমাদের কি ঈমান বৃদ্ধি পাচ্ছে? আমাদের যদি ঈমান বৃদ্ধি পেয়ে থাকে তাহলে ঈমান বৃদ্ধির কিছু হালত আছে কিনা বলেন? ঈমান বৃদ্ধি পেলে সেটা প্রকাশ পায় না মানুষের? ঈমান যে বৃদ্ধি পাচ্ছে সেটাকে আমাদের প্রকাশ করতে হবে। সেটা আমরা চুপ করে বসে থাকলে ঈমান বৃদ্ধি পাচ্ছে সেটা বোঝা যাবে কিভাবে? একই তো হালত, হালত পরিবর্তন করে আল্লাহর নামে তাকবীর আমরা বলতে পারি না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখানে কয়েক শত মানুষ আছে, তারা আওয়াজ দিলে আমার চেয়েও বেশি আওয়াজ হবে না? মাইক তো একটা যন্ত্র মাত্র। মানুষের শক্তির কাছে এই সমস্ত যন্ত্রের কোনো বেল আছে? কোনো বেল নেই, ঠিক আছে? অতএব আমরা আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর ইবাদতে ব্যয় করব, পারবো তো ইনশাআল্লাহ? শুনেন, আপনাদের সামনে যে গ্রন্থ তেলাওয়াত করা হচ্ছে, এর চাইতে দামি কোনো বস্তু কি পৃথিবীতে আছে বলেন তো? এই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যত নিয়ামত দান করেছেন, সেই নিয়ামত 3 স্তর। কয় স্তরের নিয়ামত বলেন তো? 3 স্তর। এর মধ্যে সবচাইতে ছোট স্তর, নিম্নমানের স্তরের যে নিয়ামত, সেই নিয়ামতকে বলা হয় ধন সম্পদ। কি ধন সম্পদকে আমরা অনেক মূল্যবান সম্পদ মনে করি না? আল্লাহর বড় নিয়ামত মনে করি। দিলে আল্লাহর উপর খুশি হই, না দিলে বেজার হই, নারাজ হই, তাই না? এই ধন সম্পদ হচ্ছে সবচেয়ে নিম্নমানের স্তরের, আল্লাহর সবচেয়ে নিম্ন স্তরের নিয়ামত। তাহলে মধ্যস্থ এবং উচ্চস্থ নিয়ামত কি? হ্যাঁ, মধ্যস্থ নিয়ামত হিসাবে উলামায়ে কেরাম উল্লেখ করেছেন সুস্বাস্থ্য। কি স্বাস্থ্য? আপনারা বোঝেন নাই আমার কথা? সিলেটের লোকেরা মনে হয় আমার ভাষা বোঝে না। মধ্যস্থদের নিয়ামত কি বলেন? মিডল লেভেলের নিয়ামত কি বলেন? সুস্বাস্থ্য আর ধন সম্পদ। এই দুইটা নিয়ামতকে আমরা অনেক মূল্যবান মনে করি। এই দুইটা নিয়ামত তো বলাই হয়ে গেল। সর্বোচ্চ পর্যায়ের হায়ার লেভেলের নিয়ামত কি, এটাকে আমরা কি বলতে পারবো? হ্যাঁ, পৃথিবীর সবচাইতে দামি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য আল কোরআন, ঠিক কিনা বলে? কোরআন বলতেছে এই সিলেটে ঢাকার থেকে লোক আসলে একটা সম্মান করে, ঢাকার লোক আসলে করে না? বলেন, ঢাকায় সিলেটের লোকেরা গেলে আমরা সম্মান করি, বলি আল্লাহদের এই মাটির মানুষ, আমরা সম্মান করি। এবার ঢাকায় যখন সৌদি আরব থেকে লোকজন আসে, সম্মান কি পায় না পায় না বলেন? পায়। কেন পায়? তারা আমাদের চেয়ে আরেকটু উন্নত দেশের মানুষ। সৌদি আরবে যখন আমেরিকার লোকেরা আসে, তো আমেরিকার লোকেদেরকে সৌদি আরবের লোকেরা খুব সম্মান দেয়। অনেকে হজে গিয়েছেন না? এখানে এয়ারপোর্টে নেমে লাইনে দাঁড়িয়েছেন না? আমেরিকানদের লাইনে দাঁড়াতে হয় না, আপনার লাইনে দাঁড়াতে। কেন? আমরা গরিব দেশের লোকের জন্য আমাদের লাইন আছে, সব সিস্টেম আছে। ওদের জন্য কোনো সিস্টেম নেই, গেলেই দরজা খুলে দেয়। কাদের জন্য? আমেরিকানদের জন্য। কেন? তারা পৃথিবীর পরিচালিকা শক্তি। কি শক্তি? পৃথিবীর পরিচালিকা শক্তি। পৃথিবী তো ছোট মাত্র গ্লোব। এই গ্লোবের পরিচালিকা শক্তির যদি এত পাওয়ার হয়, যেখানে যায় সেখানেই দরজা খুলে যায়, তাহলে প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান, দ্বিতীয় ভেদ করে তৃতীয় আসমান, তৃতীয় ভেদ করে চতুর্থ আসমান, চতুর্থ ভেদ করে পঞ্চম, পঞ্চম ভেদ করে ষষ্ঠ, সপ্তম আসমানের উপরে রব্বে কারীমের আরশে আজিমের কাছাকাছি লৌহে মাহফুজ, আর সেই লৌহে মাহফুজ থেকে এসেছে কোরআন। এই কোরআন দামি না কম দামি? সকলে আওয়াজ দিয়ে বলেন, এই কোরআন সবচাইতে দামি, ঠিক না? আমার কথা কি বোঝাতে পেরেছি? আরেক জায়গায় কোরআন বলতেছে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআ। এই বান্দারা, যদি তোমাদেরকে না দিয়া পাহাড়কে দিতাম, পাহাড় ভয়ে কম্পমান থাকতো। অথচ মানুষ, আমরা এত দামি মূল্যবান সম্পদ পেয়ে আমরা এটার মর্যাদা দিতে জানি না। কোরআনের মর্যাদা আমরা দিব তো? কিভাবে দিব বলেন? এই শুনেন, লাস্ট একটা ছোট্ট ঘটনা বলে, শিক্ষণীয়, সবগুলো কথা শিক্ষণীয়।
ছোট্ট একটা কথা বলে শেষ করে দিব, একটু তেলাওয়াত করে শেষ করে দিব। কারি আব্দুল বাসেত নাম শুনেছেন? এই কে কে শুনেছেন হাত তোলেন। কারি আব্দুল বাসেত নাম কে কে শুনেছেন? সকলেই তো শুনেছেন মাশাআল্লাহ। স্টেজে যারা আছেন তারাও শুনেছেন, যারা সামনে আছেন তারাও শুনেছেন। আচ্ছা, কারি আব্দুল বাসেত কোন দেশের নাগরিক বলেন তো? মিশর। মিশরের বর্তমান প্রেসিডেন্টের নাম কেউ জানেন? এর আগের প্রেসিডেন্টের নাম কেউ জানেন? ফেরাউনের পর থেকে এই পর্যন্ত মিশরে কত হাজার হাজার প্রেসিডেন্ট এসেছে, কারো নাম কি আমরা জানি? জানি না। একজন সাধারণ নাগরিক ওই মিশরের, একজন সাধারণ নাগরিক, তার নাম আমরা জানি, সকলে জানি। কেন জানি বলেন তো? এই কোরআনের উসিলায়। কি উসিলায়? পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠকারীর নাম কি বলেন? পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠকারীর নাম কি বলেন? কারি আব্দুল বাসেত রাহিমাহুল্লাহ। সাহাবায়ে কেরামদের পরে যদি ইতিহাসের শ্রেষ্ঠকারী ধরা হয় তাহলে কারি আব্দুল বাসেত রাহিমাহুল্লাহ। তো উনি এত সম্মানিত হলেন কি দিয়ে? এই কোরআন দিয়ে। কারি আব্দুল বাসেত রাহিমাহুল্লাহর নাম যেহেতু উঠেই গেল, ওনার কণ্ঠে, ওনার আওয়াজে একটু তেলাওয়াত কি আমরা শুনতে চাই? কে কে শুনতে চাই হাত তোলেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. ما شاء الله، حياك الله، أحسنت شيخ، ما شاء الله. ألم يجدك يتيما فآوى الله. ووجدك ضالا فهدى الله. ووجدك عائلا فأغنى. ما شاء الله، ما شاء الله. فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر. الله، ما شاء الله. وأما بنعمة ربك فحدث. وأما بنعمة ربك فحدث. لا إله إلا الله والله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك. الله، الله أكبر. نعرة تكبير، نعرة رسالة. أحسنت، ما شاء الله. فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر. الله. وأما بنعمة ربك فحدث. لا إله إلا الله
মাশাআল্লাহ মাশাআল্লাহ বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহ قل أعوذ برب الناس الله ما شاء الله ملك الناس إله الناس من شر الوسواس الخناس ما شاء الله ما شاء الله الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الله أكبر ما شاء الله نعرہ تکبیر قراءة القرآن پریشان ما شاء الله ما شاء الله الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم ما شاء الله مرحبا مرحبا মারহাবা। আমরা তিলাওয়াত শুনছিলাম বিশিষ্টকারী কারি আব্দুল মালিক বিক্রমপুরী সাহেবের কাছ থেকে। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সিলেটের গর্ব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোহাম্মদ জাকির আহমদ স্যারকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। এই পর্যায়ে সংক্ষিপ্ত অনুমতি ব্যক্ত করবেন কেরাতুল কোরআন পরিষদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য, লতিফিয়া কারি সোসাইটি ফেঞ্চগঞ্জের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা হারুনুর রশিদ। আলহাজ মাওলানা হারুনুর রশিদ। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وإذا تليت عليهم آياته وزادتهم إيمانا صدق الله العظيم সিলেটের ঐতিহ্যবাহী